বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে বিম ডিফ্লেকশন বাই এরিয়া মুভমেন্ট মেথডের লাস্ট ক্লাস দেখব। এতদিন আমরা ডিফ্লেকশন এর পরিবর্তে দেখছিলাম ডেভিয়েশন। আজকে আমরা দেখব কিভাবে ডেভিয়েশন থেকে ডিফ্লেকশন ক্যালকুলেট করতে হয়। সো ডেভিয়েশন থেকে ডিফ্লেকশন আমরা ক্যালকুলেট করব। ওকে, সো এটা আমরা দুইটা স্টেপে আমাদের বিমকে দুইটা ভাগে ভাগ করে আমরা সমাধান করব। প্রথম ভাগে যে বিমটা থাকবে সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিম, আর অন্য ভাগে বাকি সব বিমগুলো থাকবে। সো ক্যান্টিলিভার বিমে কিভাবে আমরা ডেভিয়েশন থেকে ডিফ্লেকশন ক্যালকুলেট করি সেটা দেখব আজকে। সো প্রথমে আমরা ক্যান্টিলিভার বিমে আসি। ক্যান্টিলিভার বিম, ওকে। সো আমাদের ক্যান্টিলিভার বিমে আগে নর্মাল আমরা ক্যান্টিলিভার বিম আঁকি। এখানে একটা নর্মাল ক্যান্টিলিভার বিম আছে। এখানে একটা লোড পি অ্যাপ্লাই করা হয়েছে। সাধারণত লোড যদি পি অ্যাপ্লাই করা হয় তাহলে আফটার লোডিং আমাদের বিমটা বেন্ড হয়ে যাবে। যে নতুন সিচুয়েশনে যাবে সেটা হচ্ছে অনেকটা এরকম হবে। এটা হচ্ছে আমাদের বিমের নতুন সিচুয়েশন। সো আমরা যদি ডেভিয়েশন বা ডিফ্লেকশনটা বুঝতে চাই তাহলে আমরা ইলাস্টিক কার্ভের মাধ্যমে যদি দেখাই তাহলে সেটা মোর বেটার হবে। সো আমরা ক্যান্টিলিভার বিমের ইলাস্টিক কার্ভের অনলি ইলাস্টিক কার্ভ যদি ছবিটা আঁকি, ইলাস্টিক কার্ভ আমাদের পি লোড অ্যাপ্লাই করা হয়েছে এ পয়েন্টে। এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা হচ্ছে বিফোর লোডিং। এই পয়েন্টটা আমাদের এখানেই থাকবে, বাট লোড অ্যাপ্লাই করার পরে আমাদের ইলাস্টিক কার্ভটা বেন্ড হয়ে নতুন একটা পজিশনে যাবে। আমাদের এই পয়েন্টটা সব শিফট হয়ে এখন এখানে চলে আসবে। ওকে, সো আমরা ডিফ্লেকশন থেকে যেটা জানি সেটা হচ্ছে এ পয়েন্টে যদি আমরা ডিফ্লেকশনের কথা বলি, সো এ পয়েন্টে ডিফ্লেকশন হবে এটুক। সো এটাকে আমরা বলতেছি ডিফ্লেকশন অফ এ পয়েন্ট। একইভাবে যদি আমরা আরেকটা পয়েন্ট নেই এই ইলাস্টিক কার্ভের উপরে, সাপোজ মনে করলাম সি পয়েন্ট নিলাম, তো সি পয়েন্টের যে ডিফ্লেকশন হবে সেটা হচ্ছে এটুক। এটাকে আমরা ডেল সি বলতে পারি। ওকে, সো যেহেতু আমরা এখানে ডেভিয়েশন থেকে ডিফ্লেকশনে আসবো, সো আমাদের একটু এখানে সম্পর্কটা দেখাইতে হবে ডেভিয়েশনের সাথে ডিফ্লেকশনের কি সম্পর্ক। এখন আমরা যদি এ পয়েন্টের ডেভিয়েশনের কথা বলি, যদি আমরা একটু খেয়াল করে থাকি ডেভিয়েশনটা কি ছিল, একটা সিম্পলি সাপোর্টেড বিম, দুই কোণায় দুটো পয়েন্ট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আমরা যদি বি পয়েন্টের ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু এ পয়েন্টের সাপেক্ষে বের করতে চাই তাহলে এ পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট রাখতে হবে। সেই ট্যানজেন্টটা যতটুকু নিচে আছে ভার্টিক্যালি বি পয়েন্ট থেকে, সেটাই হচ্ছে বি পয়েন্টের ডেভিয়েশন উইথ রেসপেক্টিভ টু এ পয়েন্ট। তো ডেভিয়েশনের জন্য আমাদের দুইটা পয়েন্ট দরকার হয়, যে পয়েন্টের ডেভিয়েশন আর যে পয়েন্টের সাপেক্ষে ক্যালকুলেট করতে হবে। আমাদের এইখানে যে বি পয়েন্টটা আছে এই ক্যান্টিলিভার বিমে, এটা হচ্ছে ফিক্সড এন্ডে পয়েন্টটা বসে রয়েছে। সো আমরা যদি এ পয়েন্টের ডেভিয়েশন বের করতে চাই, এ পয়েন্টের ডেভিয়েশন উইথ রেসপেক্টিভ টু বি পয়েন্ট, তাহলে আমাদের যে ইলাস্টিক কার্ভটা আছে এখানে, এই যে আমাদের যে ইলাস্টিক কার্ভ, এই ইলাস্টিক কার্ভের বি পয়েন্টটা যেখানে আছে সেখান থেকে আমাদের একটা ট্যানজেন্ট রাখতে হবে। মনে রাখতে হবে ক্যান্টিলিভার বিমে ফিক্সড এন্ডে ট্যানজেন্ট রাখলে সেটা সবসময় হরিজন্টাল হয়। সো বি পয়েন্টে যে ট্যানজেন্ট আসলে হবে সেটা আসলে এই হরিজন্টাল লাইনটাই। ওকে, সো এই হরিজন্টাল লাইন থেকে আমার এ পয়েন্টের যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে আমার
হরিজন্টাল লাইন থেকে বি পয়েন্টের হরিজন্টাল লাইন থেকে যে ডিস্টেন্সটা, এটাই কিন্তু আমার এ পয়েন্টের ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু বি পয়েন্ট, যেটাই আমরা এখানে ডেল এ দিয়ে লিখে রাখছি। ওকে, সো একইভাবে যদি আমরা সি পয়েন্টের ডেভিয়েশন উইথ রেসপেক্টিভ টু বি পয়েন্ট, ফিক্সড বি পয়েন্টের সাপেক্ষে বের করতে চাই, একইভাবে বি পয়েন্ট আমাদের ট্যানজেন্ট রাখতে হবে যেটা হরিজন্টাল হবে। সেই ট্যানজেন্ট থেকে আমার সি পয়েন্টের যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে আমার ডেভিয়েশন অফ সি পয়েন্ট উইথ রেসপেক্টিভ টু বি পয়েন্ট। সো সেটাও আমাদের কিন্তু ডেল সি এর সমান। সো ক্যান্টিলিভার বিমে ডেভিয়েশন ইকুয়ালস টু ডিফ্লেকশন। তবে খেয়াল রাখতে হবে ডেভিয়েশনটা ক্যালকুলেট করতে হবে ফিক্সড পয়েন্ট, অর্থাৎ যেখানে আমাদের ক্যান্টিলিভার বিমটা ফিক্সড হয়ে রয়েছে এখানে বি পয়েন্ট থেকে ক্যালকুলেট করতে হবে। অন্য পয়েন্ট থেকে ক্যালকুলেট করলে ডেভিয়েশন ইকুয়ালস টু ডিফ্লেকশন হবে না। সো আমাদের ক্যান্টিলিভারের ম্যাথ, আমরা ক্যান্টিলিভারের ডিফ্লেকশন বের করার জন্য যদি একটা ম্যাথ দেখি, জাস্ট আমরা ডেভিয়েশন বের করেই ডিফ্লেকশন বের করে ফেলতে পারবো। এখানে আমাদের একটা ক্যান্টিলিভার বিম আছে, ওকে, এখানে একটা লোড আছে, ডিস্ট্রিবিউটেড লোড। এই লোডটা হচ্ছে 3 মিটার জুড়ে কাজ করতেছে, আর বাকি এটুক হচ্ছে 4 মিটার। আমাদের লোডের যে ভ্যালু সেটা হচ্ছে 60 নিউটন পার মিটার। ওকে, এখন এটার জন্য আমাদের ক্যালকুলেট করতে হবে এ পয়েন্ট এটা, আর এটা হচ্ছে বি পয়েন্ট। আমাদের ক্যালকুলেট করতে হবে ইআই ডেল এ, অর্থাৎ এ পয়েন্টের ডেভিয়েশন তার সাথে ফ্লেক্স আর রিজিডিটি কোন অবস্থায় থাকবে। সো আমাদের প্রথমে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে এ পয়েন্টের ডেভিয়েশন উইথ রেসপেক্টিভ টু বি পয়েন্ট, যেটাই হচ্ছে আমাদের ডেল এ। এটা বের করার জন্য অবশ্যই আমাদের মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতে হবে বাই পার্টস মেথডে। সো আমরা আগের মতো এখানে সিঙ্গেল করে ফোর্স দিয়ে পার্টস বের করব না, সরাসরি পার্টস মানে মোমেন্ট ডায়াগ্রামটা আঁকবো। তো এখানে মোমেন্ট ডায়াগ্রামটা আঁকার জন্য আমরা লেফট পোর্শন থেকে ক্যালকুলেশন করাটা অনেক ক্রিটিক্যাল হবে। সো আমরা রাইট এন্ড থেকে ক্যালকুলেশন করব, যার কারণে আমাদের প্রথমে বিমের ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে হবে। তো বিমের ফ্রি বডি ডায়াগ্রামটা যদি আঁকি, অ্যাজ ইউজুয়াল এই পাশে সব লোডগুলো একই থাকবে, শুধু ওয়ালের কারণে একটা রেজিস্টিভ ফোর্স আপওয়ার্ডে এবং একটা মুভমেন্ট আসবে। ওকে, সো এখানে একটা আমরা আপওয়ার্ড ফোর্স পাবো, যেটার ভ্যালু অবশ্যই আমাদের ডিস্ট্রিবিউটেড লোডটা সমান হবে। সো ডিস্ট্রিবিউটেড লোডটাকে যদি পয়েন্ট লোড করা হয় তাহলে যে ভ্যালু পাবো সেই ভ্যালুটার সমানই আমরা এখানে রিঅ্যাক্টিভ ফোর্স পাবো। সো আমরা ডিস্ট্রিবিউটেড লোডটাকে পয়েন্ট লোড হিসেবে যদি ক্যালকুলেট করি, এফ ফোর্স ইকুয়ালস টু, এখানে ভূমি হচ্ছে 3 এবং উচ্চতা হচ্ছে 60। সো যেটা আসতেছে সেটা হচ্ছে 90 নিউটন। সো 90 নিউটনের মানের একটা পয়েন্ট লোড এখানে আমরা রিপ্লেস করতে পারি টোটাল ডিস্ট্রিবিউটেড লোডটা সরাই দিয়ে। খেয়াল রাখতে পারি ডিস্ট্রিবিউটেড লোডটা সরাই দিয়ে আমরা এটা ক্যালকুলেট করব, অর্থাৎ যখন ডিস্ট্রিবিউটেড লোড থাকবে না তখন পয়েন্ট লোডটা আছে, এবং পয়েন্ট লোডটা যেখানে কাজ করবে সেটা ডিস্টেন্সটা বলতে হবে, সেটা হচ্ছে এই পাশ থেকে 1/3 ইন্টু ভূমি যেহেতু 3, সো 1/3 এর কারণে এটা হবে 1। সো এইখানে 90 নিউটনটা কাজ করবে। সো আর এর ভ্যালু হচ্ছে 90 নিউটন, এবং এখানে যে মোমেন্টটা কাজ করবে সেটার ভ্যালু হবে 90 ইন্টু হচ্ছে আমাদের এই ফোর্স থেকে এই ফোর্সের হরিজন্টাল যে ডিস্টেন্স সেটা হচ্ছে 6। সো 90 ইন্টু 6, 90 ইন্টু 6, সো এটা হবে 540 নিউটন মিটার। ওকে, সো আমাদের মোমেন্ট বের করা হয়ে গেল। এখন দেখতে হবে মোমেন্টের দিকটা কোন দিকে। আমাদের এই 90
আর এই 90-র কারণে যে কাপলটা ক্রিয়েট হয়েছে সে কাপলের দিকটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। সো আমাদের এই মোমেন্টটার দিকটা হবে ঠিক অপোজিট দিকে, অর্থাৎ ক্লকওয়াইজ। তো যেহেতু আমাদের মোমেন্ট আর রিঅ্যাক্টিভ ফোর্স বাইরে হয়ে গেছে, সো আমরা এগুলো আর রাখবো না, এগুলো সরাই ফেলবো, এগুলো এখন আর আমাদের দরকার নাই। এবার আমরা সরাসরি মোমেন্ট ডায়াগ্রামে চলে যাব। অবশ্যই আমরা রাইট সাইড থেকে মোমেন্ট ডায়াগ্রাম ক্যালকুলেট করব। সো রাইট সাইড থেকে মোমেন্ট ডায়াগ্রাম ক্যালকুলেটে আসলে ভিন্ন কোনো রুল নাই, একই রুল। আপওয়ার্ড ফোর্স অলওয়েজ পজিটিভ মোমেন্ট ক্রিয়েট করবে, বাট একটু ডিফারেন্ট হচ্ছে এখানে ক্লকওয়াইজ মোমেন্ট নেগেটিভ হিসেবে কাউন্ট হবে আর কাউন্টার ক্লকওয়াইজ পজিটিভ হিসেবে কাউন্ট হবে। সো প্রথম ফোর্সটা আমরা ক্যালকুলেট করি, অর্থাৎ আরনের কারণে যে মোমেন্টটা ক্রিয়েট হবে, এবং একটু খেয়াল রাখতে হবে এখানে আমরা 0 দিব, এটা 0, দেন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে 4 আর লাস্ট পয়েন্ট হচ্ছে 7। সো আমরা আরন ফোর্সের কারণে যে মোমেন্টটা হবে সেটা হবে অবশ্যই একটা স্ট্রেট লাইন, এবং এটা হবে মোমেন্টটা হবে আরনের কারণে, আরন না, আর এর কারণে 90 ইন্টু হচ্ছে টোটাল ডিস্টেন্স 7। সো এটা হচ্ছে 630 নিউটন মিটার। সো আমরা এখানে 630 নিউটন মিটার মানের একটা ভ্যালু পাবো, 630। ওকে, দেন আমরা ক্যালকুলেট করব এই মোমেন্টটা। যেহেতু রাইট সাইড থেকে ক্যালকুলেট করতেছি, এখানে ক্লকওয়াইজ মোমেন্ট অবশ্যই নেগেটিভ হবে। তো যার ধরুন আমাদের শুরু থেকে নেগেটিভে একটা মোমেন্ট পাবো আমরা, যেটা হবে -540। আর লাস্ট যেটা সেটা হচ্ছে এটার কারণে, এটা অবশ্যই একটা থার্ড অর্ডারের একটা কার্ভ হবে, এবং এটার কারণে যে মোমেন্টটা হবে সেটা হবে অবশ্যই নেগেটিভ। সূত্রটা হচ্ছে W0 x³ 6L। সো মাইনাস W0 হচ্ছে 60, x³ হচ্ছে 3 এর হোল কিউব, 6 ইন্টু হচ্ছে L হচ্ছে 3। 6 এটাকে 10 বানাই দিবে আর 3 এটাকে স্কোয়ার বানাই দিবে। সো আলটিমেটলি পাচ্ছি -90। সো নেগেটিভ দিকে -90 পরিমাণ নেমে আসবে থার্ড অর্ডারের কার্ভের মাধ্যমে। সো এটা হবে -90। ওকে, সো এটা যেহেতু আমাদের এ পয়েন্ট ছিল এবং এটা বি পয়েন্ট ছিল, অ্যাজ ইউজুয়াল এখানে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট থাকবে। ওকে, সো এবার আমরা চলে যাই, আমাদের যেহেতু ক্যালকুলেট করতে হবে টি এ উইথ রেসপেক্ট টু বি, সো আমাদের এরিয়া অফ এ বি ইন্টু হচ্ছে সেন্ট্রয়েড ক্যালকুলেট করতে হবে এ থেকে। সো আমরা প্রথমে ত্রিভুজটার ক্যালকুলেশন করি। 0.5, ভূমি হচ্ছে 7, হাইট হচ্ছে 630, এবং এটা এ থেকে 1/3 ইন্টু 7 ডিস্টেন্স আছে। পজিটিভে আর নাই, নেগেটিভের ক্ষেত্রে আমরা প্রথমে রেক্টেঙ্গেল দিয়ে শুরু করব। ভূমি হচ্ছে 7, উচ্চতা হচ্ছে 540, আর এক্স বার হবে 7/2। আর লাস্ট যেটা সেটা হচ্ছে এই থার্ড অর্ডারের কার্ভ, এটার এরিয়ার জন্য আসবে 1/4, ভূমি হচ্ছে 3, উচ্চতা হচ্ছে 90, এবং এটা কাজ করবে 1/5 ইন্টু হচ্ছে 3। সো এটা ক্যালকুলেট করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে -812.5 এত নিউটন মিটার। ওকে, এখন এটার থেকে আমরা যদি টি এ উইথ রেসপেক্ট টু বি ক্যালকুলেট করতে চাই, সো এটা অবশ্যই হবে 1/EI মাইনাস 8125.5, এটা গুণে থাকবে। সো আমাদের টি এ বি আর ডেল এ যেহেতু সেম, সো আমরা লিখতে পারি EI ডেল এ ইকুয়ালস টু -8125.5। সো এখন কোশ্চেন হচ্ছে মাইনাস কেন আসলো, এটা সাইন কনভেনশনের কারণে আসছে। কারণ আমরা যদি একটু ডেভিয়েশনের সাইন কনভেনশন দেখি,
এখানে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। আমরা যদি বি পয়েন্টের ডেভিয়েশন উইথ রেসপেক্টিভ টু এ পয়েন্টের সাপেক্ষে চিন্তা করতে চাই, তাহলে এ পয়েন্ট থেকে আমাদের একটা ট্যানজেন্ট আঁকা লাগবে। সো এটা হচ্ছে আমাদের টি বি উইথ রেসপেক্ট টু এ, এবং এখানে আমরা যে ডেভিয়েশনটা পাচ্ছি এটা পজিটিভ ডেভিয়েশন হবে, কারণ আমাদের পয়েন্টটা অর্থাৎ বি পয়েন্ট থেকে আমাদের ট্যানজেন্টটা নিচে আছে। কিন্তু যদি আমাদের পিকচারটা এরকম হইতো, এটা এ, এটা বি, এখানেও আমরা যদি বি পয়েন্টের ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু এ বের করতে চাই, একইভাবে এ পয়েন্ট থেকে ট্যানজেন্ট এঁকে টি বি উইথ রেসপেক্ট টু এ, এখানে আমাদের টি বি উইথ রেসপেক্ট টু এ এটা নেগেটিভ হবে, কারণ এখানে আমাদের বি পয়েন্টটা ট্যানজেন্ট থেকে নিচে আছে। তা আমরা যদি এখানে পিকচারটা একটু দেখি, আমাদের এখানে ডেভিয়েশনের যে পিকচারটা, এটা অবশ্যই ইনিশিয়ালি স্ট্রেট সোজা ছিল এ পয়েন্টটা, এখানে ছিল বি পয়েন্ট, এখানে আমাদের ওয়াল, এবং এটা এভাবে নিচে শিফট করছে। সো আমরা যেহেতু এটা নির্ণয় করতেছি টি এ উইথ রেসপেক্টিভ টু বি পয়েন্ট, এবং এখানে আমাদের এ পয়েন্টটা এখান থেকে শিফট হয়ে এখানে চলে গেছে। সো আমাদের যে ট্যানজেন্টটা বি পয়েন্ট থেকে আমরা যে ট্যানজেন্ট রাখছি সেটা এটা, আমাদের ট্যানজেন্টটা পয়েন্ট থেকে উপরে, সো এটা অবশ্যই নেগেটিভ আসবে, সবসময় নেগেটিভ আসবে। ফর এনি ক্যান্টিলিভার বিম ডেভিয়েশন অলওয়েজ নেগেটিভ আসবে। সাইন কনভেনশনের কারণে নেগেটিভ আসছে, সো এটা কোনো সমস্যা না। এরপরে চলে যাব আমাদের অন্য টাইপের যে বিমগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিভাবে আমরা ডেভিয়েশন থেকে ডিফ্লেকশন ক্যালকুলেট করতে পারি। সেগুলোতে কিভাবে আমরা ডেভিয়েশন থেকে ডিফ্লেকশন ক্যালকুলেট করতে পারি সেটা এবার আমরা দেখব। এটার জন্য আমরা একটা নর্মাল সিম্পলি সাপোর্টেড বিমের ইলাস্টিক কার্ভ নিয়ে একটু আলোচনা করব। ওকে, এটা এ, এটা বি পয়েন্ট। আমরা সাপোজ আমাদের যে বিমটা আছে এটা লেন্থটা ধরে নিচ্ছি এল। আর আমরা যে পয়েন্টটা ডেভিয়েশন বের করতে যাচ্ছি সেটা এ পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্সে আছে। পয়েন্টটা এখানে, এটাকে আমরা ই পয়েন্ট নামে চিহ্নিত করলাম, আর ইলাস্টিক কার্ভে এটা সি পয়েন্ট নামে আমরা চিহ্নিত করব, সি পয়েন্ট। সো আমরা সি পয়েন্টের ডিফ্লেকশন বের করতেছি। সো এটা ডিফ্লেকশন আসলে হবে এটুক, এটা হচ্ছে ডেল সি। সো এটা আমাদের বের করতে হবে। সো ডেভিয়েশন থেকে কিভাবে বের করা যায়, ডেভিয়েশন থেকে বের করতে গেলে আমরা যে পয়েন্টের আসলে ডিফ্লেকশন বের করতেছি সেই পয়েন্টের ডেভিয়েশন বের করতে হবে, অর্থাৎ সি পয়েন্টের ডেভিয়েশন বের করতে হবে টি সি উইথ রেসপেক্ট টু, এখন আমরা বি পয়েন্টের সাপেক্ষেও বের করতে পারি, এ পয়েন্টের সাপেক্ষেও বের করতে পারি। সো আমরা এখানে মনে করতেছি এ পয়েন্টের সাপেক্ষে, সো এটা বি পয়েন্টের সাপেক্ষেও করা যাবে, কোনো সমস্যা নেই। সো এইখান থেকে আমরা যদি এটা স্ট্রেট লাইন টানি, তো এটুকুই হচ্ছে আমাদের, সো এটুকুই হচ্ছে আমাদের সি পয়েন্টের ডেভিয়েশন টি সি উইথ রেসপেক্টিভ টু এ বাই করতেছি আমরা। সো এখানে যে পয়েন্টটা পাচ্ছি লাইনের উপরে সেটাকে আমরা লিখব এফ। ওকে, একইভাবে বি পয়েন্ট থেকে আমরা এই লাইনটা যুক্ত করে দিব, এবং এই যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে টি বি, অর্থাৎ বি পয়েন্টের ডেভিয়েশন উইথ রেসপেক্টিভ টু এ পয়েন্ট। ওকে, এখন আসা যাক আমরা কিভাবে এই ডেভিয়েশন ক্যালকুলেট করে, এখানে দুইটা ডেভিয়েশন ক্যালকুলেট করা লাগবে, একটা টি সি উইথ রেসপেক্টিভ এ, একটা টি বি উইথ রেসপেক্টিভ টু এ। এটা কীভাবে ক্যালকুলেট করতে হয় এটা আমরা জানি, এই ভ্যালুগুলো নোন আমাদের কাছে। সো আমাদের জানতে হবে সিগমা ডেল সি। এখানে দুইটা ত্রিভুজ আছে, একটা হচ্ছে এ ই এফ, আর একটা হচ্ছে
ত্রিভুজ, আরেকটা হচ্ছে ত্রিভুজ এ, এটার নাম আমরা দিচ্ছি ডি, আর এটা হচ্ছে এ বি ডি, এবং এই দুটো হচ্ছে সদৃশকোণী হওয়ার কারণে আমরা এই সূত্রটা লিখতে পারি সরাসরি যে EF বাই BD ইকুয়ালস টু AE বাই হচ্ছে AB। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি EF ইকুয়ালস টু AE AB ইন্টু BD। সো আমরা এখান থেকে যদি একটু চেক করি, আমাদের AE এর ভ্যালু আমরা জানি, কারণ AE হচ্ছে X, AB হচ্ছে L, এগুলো গিভেন থাকবে। BD হচ্ছে আমাদের ডেভিয়েশন অফ B পয়েন্ট উইথ রেসপেক্ট টু A, এটাও আমাদের জানা। সো EFটা কি? EFটা হচ্ছে EC আর CF এর যোগফল। ECটা হচ্ছে আমাদের ডেল C, আর CFটা হচ্ছে ডেভিয়েশন অফ C উইথ রেসপেক্ট টু A পয়েন্ট ইকুয়ালস টু X বাই L ইন্টু হচ্ছে TB বাই A। সো এখান থেকে আমরা খুব সহজেই আমাদের কাঙ্ক্ষিত ডিফ্লেকশন ক্যালকুলেট করতে পারি এই প্রসিডিউরের মাধ্যমে। জাস্ট জ্যামিতিক একটু রুল অ্যাপ্লাই করেই করা যাবে, কারণ এখানে আমাদের সবগুলো ভ্যালুই নন, এটাও নন, এটাও নন, এটাও নন। সো আমরা ডেল সি বের করতে পারবো। সো আমরা একটা ম্যাথ দেখি, তাহলে আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, এর উপরে এটা রিঅ্যাক্টিভ ফোর্স এবং এটা ডিস্ট্রিবিউটেড লোড আছে। আমরা যেটা ডাইমেনশনটা দেই সেটা হচ্ছে এখান থেকে এটুকু ডাইমেনশন হচ্ছে 2 মিটার। আচ্ছা, আমি যে বইয়ের থেকে অঙ্কটা নিচ্ছি বা যে বইয়ের থেকে আমি অঙ্ক করি সেটা হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, আন্দ্রু প্যাটেল আর হচ্ছে সিঙ্গারের বই 5th এডিশন থেকে। তো যে কেউ অঙ্কটা এখান থেকে দেখে নিতে পারে। আর এটুকু ডিস্টেন্স হচ্ছে 1, এটা R1, এটা R2, এটার ভ্যালু হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 600 নিউটন পার মিটার, এটার ভ্যালুও 600 নিউটন পার মিটার। ওকে, সো এটা যদি হয় তাহলে আমরা এখানে স্পষ্ট বুঝতে পারতেছি R1 এর ভ্যালু হবে 1200 নিউটন এবং R2 এর ভ্যালু হবে 1200 নিউটন। এবং এই অবস্থায় আমরা আমাদের মোমেন্ট ডায়াগ্রাম বাই পার্টস মেথডে করতে পারবো না, তার আগে বলে দিই আমাদের কি কোশ্চেনটা হচ্ছে এখানে 3টা পয়েন্ট আছে A B C, ঠিক মাঝখানে যে পয়েন্ট সেটা হচ্ছে C। আমাদের এখানে বের করতে হবে EI ডেল C, একটু ক্যালকুলেশন বড় হবে। সো EI ডেল C কীভাবে ক্যালকুলেট করা যায়? সো আমাদের C পয়েন্টের ডেভিয়েশন বের করতে হবে, তার আগে আমাদের মোমেন্ট ডায়াগ্রাম বাই পার্টস মেথডে করতে হবে। এর জন্য আমাদের এই ডায়াগ্রামটা একটু চেঞ্জ করতে হবে। আমরা করব আমাদের যে জায়গাটায়, অর্থাৎ এই গ্যাপটায় যেখানে লোড নাই, এখানে আমরা লোড ইন্ট্রোডিউস করব। এখন আমাদের ফুল 5 মিটার জুড়েই ডিস্ট্রিবিউটেড লোডটা অ্যাপ্লাইড হচ্ছে। আর এটুকের জন্য আমাদের অবশ্যই ওই ফোর্সটাকে ড্যামেজ করার জন্য আপওয়ার্ডে ফোর্স দিতে হবে। দুই জায়গায় ডিস্ট্রিবিউটেড লোডটাই ভ্যালু হবে 600 নিউটন, আমি আর আলাদা করে লিখলাম না, নিউটন পার মিটার। আর এর ভ্যালু হবে এটা 1200, একইভাবে R2 এটাও হবে 1200। ডাইমেনশনগুলো আগের মতোই, এটুক হচ্ছে 2, এটুক 1, এটুক হচ্ছে 2। ওকে, সো আমরা এবার চলে যাই, মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো বাই পার্টস মেথডে, সরাসরি মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। আচ্ছা, তার আগে একটু বলে দিতে হবে এটার মোমেন্ট ডায়াগ্রাম যদি আঁকতে হয় আমাদের কোন পয়েন্ট থেকে আঁকতে হবে। অবশ্যই এই মিডল পয়েন্ট থেকে আঁকতে হবে, অর্থাৎ সি পয়েন্টটা যেখানে ছিল,
সি পয়েন্টের সাপেক্ষে হচ্ছে আমাদের মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতে হবে, সি পয়েন্টের সাপেক্ষে। সো আমরা সি পয়েন্টটাকে এখানে একটা দাগ দেই। সি পয়েন্ট হচ্ছে 2.5 মিটার অ্যাপার্ট ফ্রম আমাদের লেফট হ্যান্ড 0। এরপরে যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে 2। সো এরপরে হচ্ছে 2.5, এরপরে হচ্ছে আমাদের 4 পয়েন্টটা ইম্পর্টেন্ট, আর লাস্ট হচ্ছে সরি 4 না, আমার একটু ভুল হয়েছে মনে হয়, 3 পয়েন্ট, আর সবার শেষে হচ্ছে 5। ওকে, আচ্ছা এখন আমরা চলে যাই প্রথমে আরনের কারণে যেই মোমেন্টটা হবে এই লাইনে, আমরা এই লাইনের সাপেক্ষে ক্যালকুলেট করতেছি, লাইনটা খেয়াল রাখতে হবে এই লাইনের সাপেক্ষে। আরনের কারণে যে মোমেন্টটা হবে সেটা হবে মোমেন্ট, পজিটিভ মোমেন্ট হবে 1200, আর এই লাইনটা আসতে হচ্ছে আমার 2.5 মিটার, এখান থেকে এই লাইনের ডিস্টেন্স হচ্ছে 2.5 মিটার, 2.5 মিটার। আমরা যদি একটু মুছে দিই, কারণ আমাদের এগুলো লাগবে না কোনোটাই কাজে। ওকে, সো আমাদের আরনের কারণে যে মোমেন্টটা হবে সেটা হচ্ছে 1200 ইন্টু 2.5। সো এটা আলটিমেটলি হচ্ছে 3000। এবং এটা একটা স্ট্রেইট লাইন হবে মূলবিন্দুগামী 3000। ঠিক একইভাবে অপোজিট সাইডে এটার কারণেও একইভাবে সিমেট্রি হবে। এবার আসা যাক আমার এই সেগমেন্টের এই পাশে এই ডিস্ট্রিবিউটেড লোডের কারণে যেটা হবে সেটার জন্য মোমেন্ট হবে নেগেটিভ, এবং ক্যালকুলেশন হবে -W0x²/2 -W0টা হচ্ছে আমাদের 600, এবং x² x এর ভ্যালু হবে এখানে অবশ্যই 2.5 2 সো এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে -1875। সো এটার সেকেন্ড অর্ডারের কার্ভ হবে এবং এখানে এসে হিট করবে ঠিক -1875। ঠিক একইভাবে আমাদের সেগমেন্টের এই পাশের এই ডিস্ট্রিবিউটেড লোডটা যদি ক্যালকুলেশন করি একইভাবে সেকেন্ড অর্ডারের কার্ভ দিয়ে এটা এখানে হিট করবে। ওকে, এখন বাকি রইল নিচের এই দুইটা। তো এই পাশের এটাকে আমরা ক্যালকুলেশন করব, যেহেতু এটা শুরু হয়েছে 2 এর পর থেকে এবং এটা হবে পজিটিভ, এবং এই সূত্র দিয়ে এম এর এই সূত্র দিয়ে আমরা ক্যালকুলেশনটা করব। তো আমাদের যে ভ্যালুটা আসে আমরা একটু চেক করে দেখি কত আসে। এম মাইনাস W0 এখানে 600 হবে, বাট এক্স এর ভ্যালু হবে এখানে 0.5, 0.5 এর হোল স্কোয়ার, আর নিচে 2, সো এটার যে ভ্যালু আসে সেটা হচ্ছে 75। সো এটা এখান থেকে সেকেন্ড অর্ডারের কার্ভ হিসেবে উপরে উঠে যাবে। একইভাবে এই পাশ থেকেও সেকেন্ড অর্ডারের কার্ভ হিসেবে এটা উপরে উঠে যাবে, 75 এ যে শেষ হবে, পজিটিভ 75। ওকে, সো আমরা মোটামুটি সবগুলোই পেয়ে গেলাম। তো এটা ছিল আমাদের এ পয়েন্ট, এটা আমাদের সি পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। সো আমাদের যেটা হিসাব করতে হবে, আমরা যদি একটু উপরে যাই, আমাদের যেটা হিসাব করতে হবে, আমরা একটু যদি ছবিটা আঁকি, ইলাস্টিক কার্ভটা কীরকম হবে আমাদের। ইলাস্টিক কার্ভটা হবে এরকম, এটা আমাদের এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এটাকে যদি আমরা সি পয়েন্ট ধরি তাহলে আমরা সি পয়েন্টের ডেভিয়েশনটা বের করব উইথ রেসপেক্ট টু এ পয়েন্ট। সো এটা হচ্ছে আমাদের টি সি উইথ রেসপেক্টিভ টু এ, এটা হচ্ছে আমাদের টি বি উইথ রেসপেক্টিভ টু এ, এটার নাম দিলাম, এই পয়েন্টের নাম দিলাম আমরা ডি, এই পয়েন্টের নাম দিলাম আমরা হচ্ছে এফ,
এই পয়েন্টের তো সি নাম, এবং এই পয়েন্টের যে নাম সেটা হচ্ছে ই। এটার ডিস্টেন্সটা হচ্ছে আমার ডেল সি, যেটা আমার লাগবে। ওকে, এবং টোটাল যে লেন্থ সেটা হচ্ছে 5 মিটার, আর এই এর লেন্থ হচ্ছে 2.5 মিটার। সো আমাদের যেগুলো জিনিস বের করতে হবে, একটা হচ্ছে টি সি অফ এ, আর হচ্ছে টি বি অফ এ। সো প্রথমে আমরা টি সি অফ এটা বের করি। এটার জন্য আমাদের এরিয়া নিতে হবে এসি, আর আমাদের সেন্টারটা ক্যালকুলেট করতে হবে সি থেকে। সো যেটা আমরা পাচ্ছি, আমরা একটু মুছে দিই কারণ এটা ক্যালকুলেশনটা বড় হবে। ওকে, সো আমরা যদি এবার আসি, সো আমাদের ক্যালকুলেশন হবে এই পর্যন্ত ক্যালকুলেশন হবে এ থেকে সি পর্যন্ত। এগুলো ক্যালকুলেশন আসবে না প্রথমে। সো আমরা প্রথমে এটাকে ক্যালকুলেট করি, ত্রিভুজটাকে 0.5, ভূমি হচ্ছে 2.5, উচ্চতা হচ্ছে 3000, এবং এটা যেহেতু সি থেকে ক্যালকুলেট হবে, সো এটার জন্য হবে 1/3 ইন্টু হচ্ছে আমাদের ভূমি 2.5 পজিটিভ। এরপরে পজিটিভ সেকেন্ড অর্ডারটায় আমরা যাই, ছোট যেটা, এটার জন্য হবে 1/3 সেকেন্ড অর্ডার বলে, ভূমিটা হবে 0.5, উচ্চতাটা হবে অবশ্যই উচ্চতা 75, এবং এটার জন্য আমাদের এক্স বার সি হবে, সি থেকে ক্যালকুলেট হচ্ছে, সো 1/5, সি হচ্ছে এখানে, এটা খেয়াল রাখতে হবে, 1/5 ইন্টু 0.5। সো পজিটিভে আমাদের আর কেউ নাই, নেগেটিভে একজন আছে। সো নেগেটিভ এটা আমরা নিচে লিখতেছি, সরি এই পাশে লিখি কারণ আমাদের আরেকটা ক্যালকুলেট করতে হবে, এবং এটাও সেকেন্ড অর্ডার। সো এটা 1/3, তবে এটার ভূমি হচ্ছে 2.5, উচ্চতাটা হচ্ছে 1875, এবং এটার বার হচ্ছে আচ্ছা আমাদের এখানে একটু ভুল হয়েছে, এটা 1/5 হবে না, সেকেন্ড অর্ডারে 1/4 হবে, কারণ এখানে এন হচ্ছে 2। সো এটা 1/4, কিভাবে 2.5। সো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা যেটা পাই সেটা হচ্ছে 2150 নিউটন মিটার কিউব। ওকে, এরপরে আমরা ক্যালকুলেশনে চলে যাব এটা টিবিএ। সো এটার জন্য ক্যালকুলেশনটা একটু হিউজ হবে, আমাদের এরিয়া আসবে এ বি, আর বা আমাদের ইন্টু হচ্ছে আমাদের এক্স বারটা ক্যালকুলেট করতে হবে বি পয়েন্ট থেকে। সো এটার জন্য অনেক বড় ক্যালকুলেশন, এটার জন্য পুরোটা সবই ক্যালকুলেট করতে হবে। এখানে ক্রস সাইন দিয়ে রাখা হয়েছে, যেগুলা সবই বাদ যাবে, আমি সবগুলো একটু মুছে দিচ্ছি। ওকে, সো আমাদের এখানে পুরোটাই ক্যালকুলেট করতে হবে, একটা করে আমরা ক্যালকুলেট করি, টোটাল 6টা ক্যালকুলেট করতে হবে। প্রথমে যে ত্রিভুজটা ওইটা ক্যালকুলেট করি, 0.5, ভূমি 2.5, উচ্চতা 3000, এবং এক্স বার খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে, বিটা হচ্ছে এখানে, সো এটুক ডিস্টেন্স প্লাস হচ্ছে এখানে যে বার যতটুকু ডিস্টেন্স আছে, সো এটুক তো আমরা জানি 2.5, তার সাথে প্লাস হবে এখান থেকে কতটুকু ডিস্টেন্স আছে। সো এগুলো আমি মুছে দিই। সো আমাদের এক্স বার বি হবে 2.5 প্লাস এটা হবে 1/3 ইন্টু হচ্ছে 2.5। আচ্ছা, এটা গেল প্লাস। এবার হচ্ছে আমরা এই ত্রিভুজটা ক্যালকুলেট করব। এই ত্রিভুজের জন্য একটু পুরো হুবহু সেম হবে, 0.5, 2.5, 3000, কিন্তু আমাদের পরের যে ক্যালকুলেশনটা অর্থাৎ এক্স বার বি, এটা ক্যালকুলেট করতে গেলে এটা হবে 2/3 ইন্টু হচ্ছে 2.5। পজিটিভে দুইটা গেল, এবার পজিটিভে আরও দুইটা আছে সেকেন্ড অর্ডারের, এটা ক্যালকুলেট করতেছি আমরা সেকেন্ড অর্ডারের।
এটার জন্য আমরা অবশ্যই প্লাস লিখব। প্লাস হচ্ছে আমাদের যেহেতু এটা সেকেন্ড অর্ডার 1/3 আসবে, ভূমি 0.5, উচ্চতা 75, আর এক্স বার বির জন্য আমাদের আসবে 1, যেহেতু বিট থেকে ক্যালকুলেশন হচ্ছে এটা ক্যালকুলেশনটা একটু ক্রিটিক্যাল হবে। বিট থেকে ক্যালকুলেশন হচ্ছে এটা 2.5 যোগ হবে প্লাস 1/4 ইন্টু হচ্ছে 0.5, একইভাবে প্লাস পরেরটা এটার জন্য প্রথম অংশটুকু সেম হবে 1/3 ইন্টু 0.5 ইন্টু হচ্ছে 75। এক্স বারের জন্য যে ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে 2, অর্থাৎ এখান থেকে এই ডিস্টেন্সটা এটা হচ্ছে 2, আর 2 প্লাস হচ্ছে আমার যেহেতু সেকেন্ড অর্ডার 4/3 ইন্টু হচ্ছে 0.5। ওকে, আমার পজিটিভের সবগুলো শেষ, এবার নেগেটিভের দুইটা। প্রথমে এটা ক্যালকুলেট করি। সো নেগেটিভের জন্য আমার এখানে আসবে নেগেটিভ, এটা যেহেতু 1/3, ভূমি হচ্ছে 2.5, উচ্চতা হচ্ছে 1875 ইন্টু, আমরা একটু নিচে সেটা লিখি এরপরে, ইন্টু এক্স বারের জন্য আমাদের ক্যালকুলেট করতে হবে 2.5 তো আসবেই, 2.5 প্লাস হচ্ছে 1/4 সেকেন্ড অর্ডার বলে 1/4 ইন্টু হচ্ছে 2.5, এভাবে মাইনাস লাস্টেরটা এটা একটু ক্যালকুলেশনটা বড়, এটার জন্য এইটার প্রথম অংশটুকু সেম থাকবে 1/3 ইন্টু হচ্ছে 2.5 ইন্টু হচ্ছে 1875। এবার এক্স বার যে ক্যালকুলেশনটা হবে সেই ক্যালকুলেশনটায় এটা হবে 3/4 ইন্টু হচ্ছে 2.5। ওকে, সো আমরা যদি টোটাল ক্যালকুলেশন করি যেটা পাবো সেটা হচ্ছে 11,000। আমি আগে ক্যালকুলেশন করে রাখছি, এটা নিউটন মিটার কিউব। সো এবার আমাদের যাইতে হবে, যেহেতু এখানে ছবি আমাদের কি বলতেছে, এখানে ছবি বলতেছে যে আমাদের সিগমা সি ইকুয়ালস টু হবে সিগমা সি ইকুয়ালস টু হবে 2.5 ডিভাইডেড বাই 5 ইন্টু হচ্ছে টি বি বাই এ মাইনাস টি সি বাই এ। সো আমরা এই ইকুয়েশনটার হেল্প নিব এখন। ওকে, তো আমরা চলে যাই, সিগমা সি ইকুয়ালস টু আমাদের 2.5/5 ইন্টু হচ্ছে টি বি বাই এ মাইনাস টি সি বাই এ। আমরা জ্যামিতিক রুলটা অ্যাপ্লাই করছি এখানে। সো এটা 0.5, টি বি বাই এ আমরা মানে হচ্ছে এটার সাথে 1/EI গুণ থাকবে জাস্ট, ইন্টু হচ্ছে 11,000 মাইনাস সি বাই এ, এটা 1/EI থাকবে, সাথে হচ্ছে এই যে এটা 2150। সো এটাকে 5,500 করে দিবে। সো আমরা যদি 1/EI কমন নেই, 5,500 মাইনাস 2150। সো এটা যদি করি আমরা, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে 1/EI ইন্টু হচ্ছে 3350। সো এখান থেকে যেটা আসে সেটা আমি যদি EI কে এই পাশে নিয়ে যাই, সেটাই আমাদের অ্যান্সারে চাইছে 3350। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার, এটা নিউটন মিটার কিউব এককে আসবে, এটাই অ্যান্সার। সো এর মাধ্যমে আমরা আমাদের পুরা
বিম ডিফ্লেকশন এরিয়া মেথড, এরিয়া মুভমেন্ট মেথডের মাধ্যমে কীভাবে করতে হয় 3টা ক্লাসের মাধ্যমে দেখাইলাম। আজকে লাস্ট পার্ট ছিল। ইনশাল্লাহ এটা দেখলে আপনাদের সাহায্য হবে ইনশাল্লাহ। সো নেক্সট ক্লাসে আমরা দেখব কলাম নিয়ে কিছু ক্যালকুলেশন দেখব, ম্যাথ দেখব এবং কলামের থিওরি দেখব। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।